আজ রাতের খাবারে রুটির সাথে ঝিঙে দিয়ে মুসুরির ডাল। মুসুর ডালটা ধুয়ে ভিজিয়ে নিয়েছি আগে, তারপরে কড়াই বসিয়ে দিলাম। এরপর একটা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচির সাথে গ্রেট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে এলে জিরে মেথি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের ভালো গন্ধ বেরিয়ে এলে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। নেড়েচেড়ে একটু নুন দেবো সামান্য, তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। পেঁয়াজটা একটু ঢেকেও নেব, ঢেকে ঢেকে করলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। 3টে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এর মধ্যে টমেটো কোচানো নিয়ে নেব, সামান্য একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, সামান্য একদম, সব একসঙ্গে কড়াইতে ঢেলে দিলাম। একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু নুন দিলাম টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। ঢেকে নিয়ে টমেটোটা নরম করে নেব। এর মধ্যে একটু আদা গ্রেট করে দেবো, খুবই সামান্য। এটা ভালো করে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে চিংড়ি মাছগুলো আমি খুন্তি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নেব, যাতে পুরো ডালটার সঙ্গে চিংড়ি মাছগুলো মিশে যায়। কষাতেও থাকবো, আবার টুকরো করেও নিতে থাকবো একই সাথে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তরকারি থেকে, মশলা কষানো থেকে খুব সুন্দর গন্ধ। ভালো করে মশলাটা এই সময় একটু কষিয়ে নেব। এবার ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দেবো। শুধু ডালগুলোই দেব, জলটা আমি রেখে দেবো। জলটা আমি পরে একটু গরম করে তারপরে দেব। এবার ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা বেশ কিছুটা সময় ঢেকে ঢেকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝিঙেগুলোও নরম হয়ে আসবে, ডালও 70% এখানেই সেদ্ধ হয়ে যাবে। ভীষণ সুস্বাদু খাবার, ভীষণ। লাউয়ের ডাল, পেঁপের ডাল, সব ডালের থেকে ঝিঙের ডালের স্বাদ সম্পূর্ণ আলাদা। সেই জন্য এই ডালে আমি গরম মশলাও ব্যবহার করব না, ধনে পাতাও ব্যবহার করব না। মুসুর ডালের সঙ্গে ঝিঙের একটা অন্যরকম গন্ধ বেরিয়ে আসে, সুগন্ধ, একটা মিলনের গন্ধ আছে। সেই জন্য এই ঝিঙের ডালে আমি গরম মশলাও ব্যবহার করব না, ধনে পাতাও ব্যবহার করব না। পাশে গরম করে নিয়েছিলাম ডাল ভেজানো জলটা, ওটাই দিয়ে দিলাম। যেহেতু ডালটা আমি ধুয়েই ভিজিয়েছিলাম, তাই জলটা আমার ব্যবহার হয়ে গেল। এবার পরিমাণ মতো নুন দিলাম টেস্ট অনুযায়ী। ডাল রেডি। ভীষণ সুস্বাদু হয়।